আপনার কন্টেন্ট বেশিরভাগ একটু ছোটরা বেশি দেখে ফেলে, দেখে বেশিরভাগই। অনেকে বলছে যে এমন কিছু কন্টেন্ট মাঝে মধ্যে আপনারা বানান যেগুলো আসলে ছোটদের সঙ্গে যায় না, ছোটরা কি শিখছে, এটা নিয়ে আপনি কিছু বলবেন? আমি প্রথমত বলি, আমার কন্টেন্ট সবাই দেখে, শুধুমাত্র যে ছোটরা দেখে সেটা না। ছোট বাবুরা দেখে, ছোট বাবুর বাবা মা দেখে, বোন দেখে, ভাই দেখে, দাদা দাদি দেখে, কারণ সবার সাথে তো আমাদের বাইরে গেলে দেখা হয়, কমিউনিকেশনে। তো সেভাবেই সব ফ্যান বেস আমাদের দেখে, যে কারণে আমাদের গ্রোথটা সবচেয়ে বেশি হয়েছে। আর আমরা সবসময় ট্রাই করি যে আমাদের এমন কোনো কন্টেন্ট আমরা বানাবো না যেটা দ্বারা ছোট বাচ্চারা ভুল শিখবে বা ভুল করবে। হয়তো বা মানুষ মাত্রই ভুল, আমাদের এমন কোনো কন্টেন্ট থাকতে পারে যে যার কারণে দু একটা ভুল মেসেজ যেতে পারে, বাট আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ওই মিস্টেকটা না হয়। আগে যেরকম আমরা ধরেন শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাতাম, এখন কিন্তু আমরা শুধুমাত্র চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি না, আমরা চ্যালেঞ্জ ভিডিওর পাশাপাশি ট্যুর করতেছি, ওয়ার্ল্ড ট্যুর দিচ্ছি। একটা বিষয় আমার কাছে যেটা বয়সের সাথে সাথে অনেক কিছু এমনিতে অটো চেঞ্জ হয়ে যায়, নরমালি চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশে যত ইউটিউবার আছে তাদের মধ্যে কিন্তু আমাদের এইজটাই সবচেয়ে কম। অনেক আড্ডা দিয়েছি, অনেক ঝড় তুফান নিয়ে কথা বলেছি। এবার একটু ক্যারিয়ার নিয়ে চলে আসি। রাকিব হোসাইন বাংলা ইউটিউবিং শুরু করলেন কবে থেকে আপনি মূলত? আমি ইউটিউবিং ক্যারিয়ার শুরু করছি অলমোস্ট 6 বছর চলতেছে। 6 বছর হয়ে গেছে, অর্থাৎ 2018 সালের দিকে। জি। আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার শেষের দিকে সাবস্ক্রাইবার খুব দ্রুত গতিতে বেড়েছে, এবং এটা নিয়ে আবার অনেকে সন্দেহ আছে যে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। না, এটা নিয়ে কিন্তু আমি কথা শুনেছি, অনেকেই বলে দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বলে। এটা নিয়ে অনেকে সন্দেহ আছে যে রাকিবের সাবস্ক্রাইবার এত দ্রুত আসলে কিভাবে বাড়ছে, আসলে অন্য কিছু আছে নাকি? আমি বলি, আপনি যদি আমার আগের কাজ করার মাত্রা আর এখনের কাজ করার মাত্রা দেখেন, তাহলে আকাশ পাতার পার্থক্য। আগে আমি মাসে 1-2টা ভিডিও আপলোড করতাম, বাট এখন আমি চেষ্টা করি কি একটু বেশি অ্যাক্টিভ থাকি। আর আগে ধরেন মাসে 1-2টা দিতাম, বাট এখন মাসে এমন হয়েছে আমি 5টা 6টা 10টা ভিডিও আমি বানাই ফেলি। আচ্ছা, যত বেশি কন্টেন্ট হয় তত সাবস্ক্রাইবার রেটটা বাড়ে। হ্যাঁ, ডে বাই ডে মানুষ আমাকে দেখতেছে, আমার চ্যানেল বড় হচ্ছে। আগে ধরেন আগে আমাকে 2 জন দেখতে, এখন আমাকে 4 জন দেখে। তো এইভাবে ডে বাই ডে যখন আপনি 20 জন দেখবে, তখন ওই 20 জন আপনাকে আরো 20 জনকে বলবে। তো এই কারণে আমার সাবস্ক্রাইবারটা ডে বাই ডে আরো বেশি বাড়তেছে। আর রিসেন্টলি দেখবেন যে অনেকে যখন আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, আমাকে অনেক সমালোচনা করে। তো এই সমালোচনার কারণে অনেকে ভাবে যে কে ছেলেটা, একটু দেখি, যারা আর কি চেনতো না। তো তারা যখন আমার চ্যানেলে গেছে, তারাও আমার কন্টেন্ট পছন্দ করা শুরু করলো। তখন আমার 1 মাসের মধ্যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়ে, অলমোস্ট 1 মাসে 30 লাখ অলমোস্ট। তো মাঝে মধ্যে সমালোচনা আসলে পজিটিভ হয়ে আসে না?